হুজুর ওখানে আবার কারেন্ট চলে গেল নাকি? কোথায় কারেন্ট গেল? তো আপনারটাই কি তাহলে ওই বোর্ডের পরীক্ষা বোর্ডের মার্কা নাকি? আপনারটা তো যে আলাদা, আপনার আরেকটা আলাদা। না এটা বোর্ডের তারটা আলাদা, ঠিকই আছে। আমারটা তো একটা যে ফুলের ছবি দেওয়া আছে। হ্যাঁ, হ্যাঁ, ঠিক আছে। ও আমার পিকচারটা এখানে দেওয়া নাই তো। আমার দিতে হবে আরো। আগে তো দেওয়া ছিল আরকি। ওটা একটা ইমেল ছিল। এটা আলাদা আগের ইমেল। এই যে আস্তে, আস্তে বাড়ছে হুজুর। সবাই হুম। ঢুকছে। সবাই আসে যা কিছু কথা বলা লাগবে। সবাই পড়ালেখা করতেছে তো নাকি? আমরা তো মাগরিবের পর থেকে ইশা পর্যন্ত তাকরারের সময় করেছি। যে যা পারে জয়েন্ট হতে পারে। আমরা ২-৩ জন ৪ জন জয়েন্ট হই আরকি। আজকে থেকে শুরু করছি হুজুর। আরাফাত ভাই, আমার স্মরণ ছিল না, আমায় একটু বলেন নাই আপনি। আমাদের এখন তো গ্রুপে ঢুকে গ্রুপগুলোতে তো আমরা কল দেই। এখন তো একজনকে কল দেওয়া যাবে। সবজনকে দেওয়া যায় না। এবার সবাই দেখে, দেখে ঢুকতে হবে আরকি। আসলে স্মরণ ছিল না, আমি তাই অনলাইনে শুদ্ধ আসি না মাগরিব থেকে। আব্দুল আহাদ এখানে ভাই, একজনকে কল দিলে সবার কাছে যাবে তো। জুনায়েদ ভাই এরা সবাই আসছে। থাকলে তো যাবে, অনলাইনে না থাকলে তো আসবে না। হ্যাঁ, লাইনে না থাকলে। আমরা শুরু করি। জি, শুরু করতে হবে হুজুর। হ্যাঁ, হাতের লেখাটা শেষ করিনি আমি। তামজিদ ভাই, আমাদের জি। প্রত্যেকদিন মেইন ক্লাস হবে হচ্ছে যেদিন যে ক্লাসটা ওই ক্লাসটার তাকরার, এরপরে হচ্ছে হিদায়াতুন নাহু, নাহু মির। এই দুটো পেপার আমাদের বেশি করে পড়া। আচ্ছা হুজুর, পড়া শুরু করতেছি, পরে জি। কথা বলবো। আচ্ছা, সবাই এখন খেয়াল করিস। সবাই আমরা কিতাব বের করে ফেলি। যাদের হার্ড কিতাব আছে হার্ড কিতাব, না হলে পিডিএফ এ বের করি। আমার স্ক্রিনটা চালু করতেছি। দেখা যাচ্ছে এবার? জি। আর মাউসটা ফোন রিসেট মেরেছিলাম তো মাউসটা হারিয়ে গেছে। ডাউনলোড দিতে হবে। আর ডাউনলোড দিয়ে নিয়ে একটু চট করে। এটা কি আদি পাওয়া যায় প্লে স্টোরে? হ্যাঁ, প্লে স্টোরে তো সব পাওয়া যায়। কি লিখতে হবে? ভার্চুয়ালি মাউস মাউস বলে বলে। লিখতে হবে মনে হয়। ভার্চুয়ালি মাউস। থাক পরে খুঁজবানি, পরে নি। এখন দেখতে পাচ্ছেন না? জি, দেখতে পাচ্ছি। আজকে আমরা আবারও প্রথম থেকে শুরু করি, মানে একবার গোড়া থেকে, বইয়ের শুরু থেকে। কে এটা হুজুর বলবো এক আগে? একজনকে হুজুর এক একজনকে হুজুর জিজ্ঞেস করতে পারেন। হ্যাঁ, মানে একজনকে পুরোটা নয়, একটা একটা অধ্যায়। হ্যাঁ, যে না দেখে এক একজন এক একটা করে বলুক কার কতটা মুখস্থ আছে। আচ্ছা, এটা বেশি ভালো হয়। প্রথম পার্ট যেটা, শব্দের পরিচয় ও প্রকারভেদ। এটা মুখস্থ পড়া লাগবে, দেখে বললে তো ওটা পড়া হলো না।
মানে দেখে বললে তো পড়া আপনি আপনি পৃষ্ঠা উল্টাই দেন, দূরে অন্যদিকে চলে যান, নাহলে তো দেখা যাচ্ছে। অনেকের পিডিএফ ফাইল থেকে দেখে বলবে আবার। আচ্ছা ঠিক আছে, আজকে প্রথমে কে বলবে বলেন, প্রথম পার্টটা কে বলবে? বলে দেন যে কোনো একজনকে, হুজুর সহজ ব্যক্তি, দাদা ডাক্তার সাহেব বলুক, না হলে কেউ বলুক। তাই তো, আসিফ ভাই পারেন না বলতে? আসিফ ভাই তো আমিই, সারাফাত। কয়টার নাম থাকে আবার আইডিতে? এইটা হচ্ছে আর নতুন আইডি না, ওই আগের আপনার আইডিটা তো। আপনার নামটা চেঞ্জ করে ওই নামটা সারাফাতি করা দরকার ছিল, যেহেতু ওই নামে পরিচিত। তাহলে আবার নতুন করে আবার হুজুরকে বলে আবার জয়েন্ট হতে হবে, ওই জন্য তার। না না, জয়েন হবেন কেন, ওই শুধু নিক নামটা চেঞ্জ করে দিবেন। আইডি যে নামটা, শুধু নামটা। আপনার তো জয়েন্ট হয় ইমেল দ্বারায়, ইমেল তো ঠিক থাকবে। হ্যাঁ, নাম ঠিক করা যাবে, অসুবিধা নেই। আচ্ছা ঠিক আছে, নাম তাহলে ঠিক করবো ওখানে। আচ্ছা, এখন ঠিক করার দরকার নাই, আপনি পরে করেন। হ্যাঁ, ক্লাসের পরে করে নেবো, আমি ওটা জানিও না, করলেও কাম হইব না। ওই যারা জানে তাদেরকে দিয়ে করতে হবে। আচ্ছা, আলিরাজ ভাই নাই? আছে। কই শব্দ তো নাই। জি আচ্ছা লাভবাই। হুজুর, আমি আমি একটু পড়ি প্রথম দিকে। না দেখে বলতে হবে, না না দেখে দেখে। ভালো লাগে। আচ্ছা, যতটুকু পারি ততটুকু। হ্যাঁ, ওই মোটামুটি ভাবে যে ইস্তলা যেগুলো আছে, শব্দগুলো, যেমন মফরাদ, মুরাক্কাব, ইসিম, ফেল, হরফ, আচ্ছা, এগুলো। বিসমিল্লাহির রহমান। বলছিলাম যে মানে শব্দের পরিচয়টা বলছিলাম। আরবি হুম ভাষায় হুম শব্দটা, অর্থবোধক শব্দটা দুই প্রকার, একটা হচ্ছে মুফরাদ আর একটা হচ্ছে মুরাক্কাব। আর মানে অর্থবোধক শব্দটা আসলে আপনার আসলে যেটা বলে আসলে মুফরাদ। আর মুফরাদের আর একটা নাম হচ্ছে কালেমা। আর হুম কালেমাটা হচ্ছে তিন প্রকার, একটা হচ্ছে ইসিম, আর একটা হচ্ছে ফেল, আহ, হুম। আর আর একটা হচ্ছে লিগা হরফ। হরফ হ্যাঁ, হরফ। এটা হচ্ছে এক আর নম্বর পার্ট, বুঝতে পারলেন? জি। তো আচ্ছা, আচ্ছা, তারপর? তো এখন এই আপনার হচ্ছে লিগা মুরাক্কাবটা হচ্ছে লিগা, অর্থাৎ যেটা দুইটা মানে দুই 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 বা তিনের হ্যাঁ, অধিক 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 শব্দের মানে যৌগিক শব্দ। মিলে, অধিক শব্দ মিলে হচ্ছে মুরাক্কাব। শব্দ মাশাআল্লাহ। মুরাক্কাব। আর মুরাক্কাবটা দুই প্রকার, এটা হচ্ছে মুরাক্কাব মফিদ, মানে এটা অর্থবোধক, আর এটা হচ্ছে অপূর্ণ অর্থবোধক, এটা গায়ের মফিদ যেটা বলে, গায়ের মফিদ। হুম। আবার মনে হয় মুফিজ করেন না, মফিজ করেন না আবার। শোনেন, আমাকে ভুল হলে মফিদ বলে না দেন, মফিদ? কারণ আমি চেষ্টা করতেছি মানে না দেখে বলার জন্য, ভুল হতেই পারে আমার, আর না অস্বাভাবিক। বলেই বলেন। হ্যাঁ, ওই তো মুফিজ করেন, মানে মুফিজ করেন না, মফিজ কইলে আবার পাগল বলবে অনেকে আবার, যে ভাই। মফিজ করলে গাইবান্ধার লোকদের বুঝায়। আচ্ছা হুজুর, এবার দ্বিতীয় পার্টটা মনে হয় আকমাল ভাইকে বা মহসিন ভাইকে, এদের কাউকে দিয়ে বলাতে পারেন দ্বিতীয় পার্টটা। তার প্রথম পার্টটা সব বুঝতে পারছেন তো? প্রথম পার্টের যেটা শুরু হলো মুফরাদ মুরাক্কাব দিয়ে। মুফরাদ জি একক শব্দকে বলে, মুরাক্কাব যৌগিক শব্দ অর্থাৎ একাধিক শব্দকে বলে। জি জি। মুফরাদটা তিন প্রকার: ইসিম, ফেল, হরফ। ইসিম যেমন রজুলুন, ফেল যেমন দরাবা, হরফ যেমন হাল। আর এটা পাঠ শেষ। তারপরে মুরাক্কাবটা হচ্ছে দুই প্রকার: মুরাক্কাবে মুফিদ, মুরাক্কাবে গায়রে মুফিদ। প্রথম পাঠ শেষ। দ্বিতীয় পাঠটা কে বলবেন বলেন? দ্বিতীয় পার্টটা হচ্ছে আকমাল ভাই নাহলে তামজিদ ভাই, এদেরকে দিয়ে বলাতে পারেন। তানজিদ ভাই আছেন? তামজিদ। জি স্যার, আছে। আমি এখন ক্লাসে জয়েন আছি তো, আমি বলবো পরে ইনশাল্লাহ, সমস্যা নেই, ইনশাল্লাহ বলবো। হ্যাঁ। আচ্ছা, মাশাআল্লাহ। তার আরেকজন বলেন। মুরাক্কাবে মুফিদ ওই মুরাক্কাবকে বলে যার বক্তা বক্তব্য শেষ করলে শ্রোতা তার থেকে কোনো খবর বা তলব বুঝতে পারে না, তাকে মুরাক্কাবে মুফিদ বলে। মুরাক্কাবে বুঝতে মুফিদ পারে? দুই প্রকার। হ্যাঁ, বুঝতে মুরাক্কাবে পারে। মুফিদ বুঝতে পারে, হ্যাঁ। হ্যাঁ হ্যাঁ, ওই মুরাক্কাবকে বলে যার বক্তা বক্তব্য শেষ করলে শ্রোতা তার থেকে কোনো খবর বা তলব বুঝতে পারে, তাকে মুরাক্কাবে মুফিদ বলে। মুরাক্কাবে হ্যাঁ মুফিদের অপর নাম জুমলা বা কালাম। হ্যাঁ, জুমলা বা কালাম আবার দুই প্রকার: জুমলায় খবরিয়া, জুমলায় ইনশাইয়া। মাশাআল্লাহ। জুমলাইয়া খবরিয়া ওই মুরাক্কাবকে বলে যাতে
যাকে সত্য মিথ্যার গুণে গুণান্বিত করা যায়। এরপর হ্যাঁ জুমলায় খবরই আবার দুই প্রকার, জুমলায় ইসমিয়া জুমলা ইসমিয়া, জুমলায় ফেল। জুমলা ফেলিয়া। জুমলা ফেলিয়া, জুমলা ইসমিয়া হলো যে বাক্যের শুরুতে ইসেম থাকে তাকে জুমলা ইসমিয়া বলে। ইসেমের প্রথম অংশ মুসনাদ ইলাইহি, যাকে প্রথমটাকে মুসনাদ ইলাইহি বলে, দ্বিতীয়টাকে মুসনাদ মুসনাদ বলে, বলে। আর দ্বিতীয় অংশ মুসনাদ, মুসনাদ যাকে খবর বলে। হ্যাঁ প্রথমটাকে মুসনাদ ইলাইহি বলে এবং যাকে মুবতাদাও বলে, আর দ্বিতীয়টাকে মুসনাদ, যেটাকে খবরও বলা হয়। মাশাআল্লাহ। আর জুমলায় খবরিয়া ওই জুমলাকে বলে যার প্রথম অংশ, জুমলায় ফেলিয়া ওই জুমলাকে বলে যার প্রথম অংশ ফেল থাকে। আর জুমলা ফেলিয়ার প্রথম অংশে মুবতাদা থাকে। প্রথম অংশকে মুসনাদ বলে, মুসনাদ প্রথম অংশকে মুসনাদ বলে, আর দ্বিতীয় অংশকে বলে, দ্বিতীয় অংশে মুসনাদ মুসনাদ ইলাইহি ইলাইহি বলে। বলে। মুসনাদ ইলাইহিকে ফাইল বলে আর ওইটাকে ফেল বলে। মাশাআল্লাহ মাশাআল্লাহ, সুন্দর হচ্ছে। আরেকজন বলেন দেখি, জুমলা ইনশাইয়া কাকে বলে? কে বলবেন? রাসেল ভাই বলেন। জি, জুমলা ইনশাইয়া বলে বলে অর্থাৎ যার বক্তব্য বক্তা সত্য মিথ্যা অর্থাৎ মানে বুঝতে পারে না, মানে বুঝতে পারে না, হ্যাঁ, যার বক্তব্য বক্তব্যটাকে শেষ করলে পারে শ্রোতা সেখান থেকে কিছু বুঝতে পারে না, সেটাকে জুমলা ইনশাইয়া বলে। আর সত্য মিথ্যার গুণে গুণান্বিত করতে পারে না। আর জুমলা ইনশাইয়া মানে কয়েক প্রকার, 10 প্রকার। একটা হচ্ছে আমর, নাহি, তারপরে ইস্তেফাহাম, তারপর তামান্নাই, তারপরে তারজিব, তারপরে উকুদ, তারপরে হচ্ছে আপনার হচ্ছে নেদা, আর হচ্ছে লিগা আরজ, তারপরে হচ্ছে লিগা ওইটা হচ্ছে লিগা আর একটা নাম ভুলে গেছি, কসম, শপথমূলক যেটা বলে কসম। তারপর অর্থাৎ তাজ্জুব বলে, যেটা বলে। এই 10টা জুমলা ইনশাইয়া। মাশাআল্লাহ। হুজুর এইটা আবার কোন ভেতরে বলছে? মুআক্কাব জুমলিয়া ইনশিয়ার ভিতরে নাকি এইটা আবার? এই যে আমর, এবারে হেডাটা আবার কোন নাম্বার? ডাক্তার সাহেব বলে নেদা না, নেদা না, ওই যে ডাক্তার সাহেব বলতে বলতে মাঝখানে একটা করে কথা বলে না, কি ওইটা আবার কোন জায়গায় আছে? ওটা বই দেখি বললে পরে ক্লিয়ার বলা যায় না, না দেখি বলতেছি এখন ওই এটা আরাটার পর চলে যাইতেই পারে। আচ্ছা, না সুন্দর হয়েছে, যাক মুখস্থ করে ফেলেছেন আপনি। যে হুজুর ডাক্তার সাহেব পড়েছে মানে মনে করেন মোটামুটি সবাই পেরেছে আমার খেয়াল। ডাক্তার সাহেব এত ব্যস্ততার মধ্যে পড়েছে যে এটা ওনাকে ধন্যবাদ দেওয়া দরকার। ব্যস্ততা তো মেন, আর দ্বিতীয় নম্বর হচ্ছে না তো আলফাজ সহি না, তারপরেও যে মুখস্থ করেছে মানে অনেক মেহনত করেছে, না হলে মুখস্থ হতো না। তাই তো। আর এই যে শব্দগুলো আছে তো, শব্দগুলো তো অনেক সময় মুখে আসতে চাই না। আমার নাহি ইস্তেফহাম, তার মানে তারা যে উকুদ, নেদা, আরজ, কসম, তাজ্জুব। হুজুর এই সাবজেক্ট প্রতিদিন পড়লে পরে এইগুলো চলে আসবে। হ্যাঁ, একবার দুবার পড়লে হয় না, আমার কয়েকবার পড়া লাগে। প্রতিদিন যদি একবার এই সব সাবজেক্ট গুলো পড়তে হবে প্রতিদিনই, না হলে আপনার মুখ চালু হবে একবার করে রিভাইজ দিলে পারে ইনশাআল্লাহ ঠিক হয়ে যাবে, শব্দগুলো উচ্চারণ ঠিক হবে। অনেক সময় সিরিয়ালটা মেনটেন হবে না। এই কিতাবটা যেমন প্রথম শব্দের সাথে এখনো সম্পর্ক রয়েই গেছে, এগুলোর প্রথম সবকের সাথে। জি, আমি হুজুর প্রথম সবকটা ফুললি বলতে পারবো না। সবগুলো মুখস্থ হয়েছে কিনা? তারপরে আজকে যে তার আগে সবক, যে তারপরটা হচ্ছে কি জানো, তৃতীয় পার্ট, যেটা মুরাক্কাবে গায়রে মুফিদ,
এটা জি। বলেন দেখি, আপনি বলেন। যে মুরাক্কাবে গয়রে মুফিদ হচ্ছে 3 প্রকার। হ্যাঁ। এক নম্বর হচ্ছে মুরাক্কাবে ওই মুরাক্কাবকে বলে বক্তা তার বক্তব্য শেষ করলে শ্রোতা তা থেকে কিছু বুঝতে পারে না। তলব বা চাহিদা কিছু বুঝতে পারে না। এটাকে মুরাক্কাবে গয়রে মুফিদ বলে। গয়রে মুফিদ 3 প্রকার। আর যে মুরাক্কাবে ইজাফি, যেটা মুজাফ ইলাহি দ্বারা সংগঠিত হয়। এটা হচ্ছে সম্পদ। আর একটা হচ্ছে মুরাক্কাবে বিনাই, যেটা সংযুক্ত পরিবর্তনশীল পদ। এটা দুটো ইসিম দিয়ে হয়। প্রথম ইসিমের পরে এবং দ্বিতীয় ইসিমের মাঝখানে আরেকটা অক্ষর যাতে লুকায়িত থাকে তাকে বলে মুরাক্কাবে বিনাই। তো এটা আহাদা আশরা থেকে তিসআতা আশরা পর্যন্ত। আর এরপর মাশাআল্লাহ। থেকে আবার ইসনা আশরাটা বাদ, 19 নাম্বারটা শুধু বাদ। কেননা 19 মানে প্রথম শব্দটা হচ্ছে মুরাব, বাকিগুলো হচ্ছে 25 নাম্বার না, এটা মাবনি। 12 নম্বর। ইসনা, হ্যাঁ, ইসনা ওই 12 আশারা। নাম্বারটা ইসনাই আসর, এটা 12 নাম্বারটা। আর হুম। মাবনাই আলাল ফাতাহা, বাকি সবগুলো হচ্ছে মাবনি, সমস্ত সবার উপরে ফাতা হবে। এই 3 নাম্বার হচ্ছে ফাতা মানে মুরাক্কাবি। জবর, হ্যাঁ। জি, ফাতা মানে জবর। হ্যাঁ জবর হবে, ফাতা হবে আর কি। মুরাক্কাবে মানা সরফ, এটা যে দুটো ইসিম দিয়েই এই সংগঠিত হয়, রূপান্তরহীন, এটা কোনো পরিবর্তন হয় না, কিন্তু ভিতরে কোনো অক্ষর লুকায়িত থাকে না, দুই ইসিমের মাঝখানে কোনো অক্ষর লুকায়িত থাকে না। হুম। এটা হচ্ছে আপনার দ্বিতীয় অংশটা হচ্ছে, এইটা দ্বিতীয় অংশটা হচ্ছে মুরাক্কাব। হুম। উদাহরণ দেবো হুজুর, বাংলা বাক্য দেওয়ার দরকার নাই। আচ্ছা, এবারে আরেকটা আছে মুরাক্কাব, দুটো আছে, যেমন হচ্ছে মুরাক্কাবে তাওসিফি, যেটা মাহফুজ সিফত দিয়ে গঠিত হয়। আর একটা হচ্ছে মুরাক্কাবে সৌতি, যেটা হচ্ছে একটা ইসিম আর একটা আওয়াজ দিয়ে গঠিত হয়। মাশাআল্লাহ, এই 5 প্রকার মোটামুটি। তৃতীয় নাম্বার যেটা সবক, এই সবকটা হচ্ছে মানে একটা সম্পর্ক জুড়ে দেওয়ার যেটা বিষয় গেল, এটা যেটা দুই শব্দের একটা সম্পর্ক, তৈরি করা। জি, এই তৈরি করাটা কয়েক ভাবে, যেন 5 প্রকার ভাবে, 5 ভাবে হতে পারে। সম্পর্ক তৈরি করাটা 5 ভাবে হতে পারে। একটা মোরাক্কাবে ইজাফি এভাবে হতে পারে, মানে মোরাক্কাবে ইজাফিটা কি, গোলাম ও জাইদিন, জাইদের গোলাম, তাহলে দুই শব্দের মধ্যে সম্পর্ক আছে না নাই? আছে। দুই শব্দের মধ্যে সম্পর্ক আছে। গোলাম, জায়েদের গোলাম, দুই শব্দের মধ্যে একটা কেমন যেন একটা সম্পর্ক পয়দা হয়ে গেল। এই সম্পর্ক পয়দা হওয়াটাকেই মোরাক্কাবে ইজাফি বলে। মোরাক্কাবে ইজাফির প্রথম অংশ মোজাফ, অর্থাৎ গোলামু, যেখানে আছে না গোলামু শব্দটা হচ্ছে মোজাফ। হ্যাঁ, যেটা কি হবে, মুজাফুল গোলামু ইলাহি। শব্দটা মোজাফ। আচ্ছা, প্রথম অংশটা মোজাফ আর দ্বিতীয় অংশটা মোজাফে ইলাহি। প্রথম অংশটা কি বলছে এখানে, মোরাক্কাবে ইজাফির প্রথম অংশকে মোজাফ আর দ্বিতীয় অংশকে মোজাফে ইলাহি বলে। আর মোজাফ সর্বদা দেখেন, মোজাফে ইলাহি সর্বদা মাজরুর হয়। মাজরুর মানে হচ্ছে জের, মাজরুর মানে যে জের, মানে দেখেন গোলাম ও জাহিদিন শব্দটার উপরে খেয়াল করেন। আমার একটা কল আসছে, একটু দেখুন। কে রিয়াজ ভাই? রিয়াজ ভাই, হ্যাঁ জি বলেন। আপনি বলছেন না খানা খেয়ে জরুরত ছেড়ে তো ক্লাসে বসবেন, এই ক্লাসে বসে জরুরতে যাওয়ার এই অভ্যাসটা কেন আপনার? আমি কোথায়, আমি আছি তো। এই যে কথা বলেন না, আমি বলছি মনে হয় ওই 2 নম্বরে না 1 নম্বরে গিয়ে বসে আছেন আবার। আর কথা থাকলে যে কথা বলতে হবে এটা তো বিষয় না। তা পড়া দেবেন না? হ্যাঁ বললে পড়া অবশ্যই দিব ইনশাআল্লাহ। আলিরাজ ভাই, আলিরাজ ভাই, জি জি বলেন। আচ্ছা এই যে তখন মানে কথা বলতে বলতে আমার লাইনটা বিচ্ছিন্ন হয়ে গেছিল। এই যে আপনার হচ্ছে লিগা মুরাক্কাব ইজাফির ক্ষেত্রে যেটা বলা হয়েছে যে প্রথম অংশকে মুজাব বলা হয়, দ্বিতীয় অংশকে মুজাব ইলাহি বলে। আর মুজাব ইলাহি সর্বদা জের বিশিষ্ট হয়, অর্থাৎ মাজরুর হয়। তো এখানে গুলামু জাহিদিন, গুলামু জাহিদিন, এখন বিষয়টা হচ্ছে জাহিদিনের নিচে 2 জের আছে, তো উনি বললো যে জের বিশিষ্ট, এই জের বিশিষ্ট এটা দুইজের, এটা দুইজের হোক বা একজের হোক। এক জের হোক। ও 2 জের বা 1 জের যে কোনো একটা হইতেই পারে। তো পরিবর্তন হয়।
এক কথায় দুই জের কেও জের বলে, এক জের কেও কি বলে, জের বলে। জের। ও আচ্ছা। আচ্ছা, তাহলে আমরা যেটা পড়ছিলাম শুনতে পাচ্ছেন সবাই? জি হুজুর, আমরা এটা মোটামুটি পড়েছি, বুঝে গেছিলাম। ওই অনুশীলনটা একটু বুঝালে ভালো হতো, ওই অনুশীলনটা আমরা বুঝতে পারি না, আচ্ছা আচ্ছা, অর্থটা। ঠিক আছে। তাহলে মোরাক্কাবে ইজাফি আমরা বুঝতে পারলাম, মোরাক্কাবে বেনাই বুঝতে পারলাম। মোরাক্কাবে বেনাই যেটাকে বলা হয়, যেটা দুই শব্দের মধ্যে একটা ওয়াও লুকায়িত থাকবে, যেমন তিসআতা আশরাতে, আহাদা আশরা থেকে তিসআতা আশরা পর্যন্ত। যেমন আহাদুন ওয়া আশারুন ছিল, বুঝতে পেরেছেন? এর মধ্যখানে ওয়াওটাকে হজব করা হয়েছে, বাদ দেওয়া হয়েছে, দুই শব্দকে এক করা হয়েছে। একে মোরাক্কাবে বেনাই বলা হয়। যেমন আহাদা আশারা, তারপরে কি হচ্ছে ইসনা আশারা, তিসআতা আশারা, তারপরে কি আছে সালাসাতা আশারা, আরবাআতা আশারা, খামসাতা আশারা, মানে সিত্তাতা আশারা, এভাবে। বুঝতে পেরেছেন? বেনাইটা কি আরবি শুধু শব্দ। হুজুর বেনাইটা কি সংখ্যার নির্বাচনের ক্ষেত্রেই শুধু ব্যবহৃত হয় নাকি? শুধু সংখ্যার ক্ষেত্রে নয়, যেখানে দুই শব্দকে এক করা হবে সেখানে হতে পারে, তবে এটা সংখ্যার ক্ষেত্রে বেশি হয়ে থাকে। তারপরে আসেন 3 নম্বর ছিল মোরাক্কাবে মানে সরফ। মানে সরফটা বলা হয়, দেখেন এখানে সংযুক্ত রূপান্তরহীন পদ। মোরাক্কাবে ওই গয়রে মুফিদকে বলা হয় যাতে দুই ইসিম কি এক করা হয়। দেখেন এই বালা বাক্য, এখানে দুটো শব্দ আছে, বালুন একটা শব্দ, বাক্কুন একটা শব্দ। এখানে অনুসরণের নিচে দেওয়া আছে, একবারে হাসিয়াতে ঠিক আছে দেওয়া আছে, বালুন একটা শব্দ, বাক্কুন একটা শব্দ, দুইটা শব্দকে কি করা হয়েছে, এক করা হয়েছে। এটাকে মানে সরফ বলা হয়। এখানে লেখা আছে দেখেন নিচে একদম, যে বালুন একটা শব্দ আর বাক্কুন একটা শব্দ। বালুন হচ্ছে কি একটি মূর্তির নাম, আর বাক্কুন হচ্ছে একজন বাদশার নাম। হ্যাঁ, সে ওই মূর্তি পূজা করত, পরবর্তী সময়ে তার পূজ্য মূর্তির নামকে চিরস্মরণীয় করে রাখার জন্য সে তার তৈরি শহরকে বালাবাক্কু নামে নামকরণ করেছে। চিন্তা করেছেন যে মূর্তির নামে তার নামকে সংযুক্ত করে শহরের মধ্যে প্রচার করেছে। আর ওটাই প্রচার হয়ে গেছে। আচ্ছা, আমরা চতুর্থ পাঠে চলে আসি। আমরা একটা ইটা শিখি, অনুশীলনী। এটা সবাই দেখেন তো অনুশীলনী, অনুশীলনী বুঝতে পারছেন না আপনারা? জি জি জি, সমাজ 15 গিয়া নম্বর দেখছি। পৃষ্ঠা অনুশীলনীটা। আচ্ছা, ধরেন 1 নম্বর, নিম্নলিখিত বাক্যগুলোর মধ্যে মুরাক্কাবে গয়রে মুফিদ চিহ্নিত করো। তাহলে এইখানের মধ্যে মুরাক্কাবে গয়রে মুফিদ যেটা, এটা চিহ্নিত করতে হবে আমাদেরকে। দেখেন বুঝতে পারছেন কিনা আপনারা? প্রথমে যেটা দেওয়া আছে সেটা হচ্ছে যে মুহাম্মাদুর রাসূলুল্লাহি, মুহাম্মাদুর রাসূলুল্লাহি। আগে অর্থটা বাইর করতে হবে, না তো আপনারা বুঝতে পারবেন না। তাহলে মুহাম্মাদুর রাসূলুল্লাহি অর্থ কি? মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ তাআলার রাসূল। হ্যাঁ, মুহাম্মদ আল্লাহর রাসূল, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ তাআলার রাসূল। তাহলে এখানে এটা কি মুরাক্কাবে গয়রে মুফিদ? কি বুঝতে পারলেন এখানে? এখানে তো খবর আছে, তো এখানে খবর আছে না? এখানে এখানে যদি আপনারা চিনাইবে, যে আপনারা চিনতে পারছেন কিনা যে মুরাক্কাব গায়রে মুফিদ কোনটা। তাহলে এখানে মুহাম্মাদুর রাসূলুল্লাহি, এখানে যেহেতু খবর ব্যবহার করা হয়েছে, এখানে যেহেতু পরিপূর্ণ বোঝা যাচ্ছে, সেহেতু এটা মুরাক্কাব গায়রে মুফিদ না, এটা মুরাক্কাবে মুফিদ হবে। হ্যাঁ জি। তাহলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ তাআলার রাসূল, এখানে পরিপূর্ণ বাক্যটা বোঝা যাচ্ছে, তাই না? সেই ক্ষেত্রে মুরাক্কাব গায়রে মুফিদ হওয়ার কোনো সুযোগ নেই। আচ্ছা, তারপরে আসি হাজ্জুল বাইতি ফারদুন। হ্যাঁ, বাইতুল্লাহর হজ ফরজ। বাইতুল্লাহর হজ করা ফরজ, অর্থাৎ হজ করা ফরজ। এক কথায় হজ করা কি ফরজ, হজ করা ফরজ। তাহলে এখানেও কি দেওয়া আছে, খবর দেওয়া আছে, এখানেও খবর দেওয়া আছে। তাহলে এটাও মুরাক্কাবে মুফিদ হয়ে যাচ্ছে, এখানে যেহেতু পরিপূর্ণ শব্দটার অর্থ বোঝা যাচ্ছে, জুমলার অর্থ কি করা যাচ্ছে, বোঝা যাচ্ছে।
বাক্যের সমস্ত অর্থগুলো কি পরিপূর্ণ বোঝা যাচ্ছে। জুমলায় খবরিয়া। বক্তার বক্তব্য শেষ করার পরে এখান থেকে আমরা কিছু তলব করতে পারছি কিনা? জি পারছি তো। তলব করতে পারলে এটা মুফিদ, তলব করতে না পারলে মুফিদ না, গয়রে মুফিদ। হ্যাঁ কিন্তু আচ্ছা, তারপরে এটা যদি আমি বলি জুমলায় খবরিয়া, জুমলায় খবরিয়াও বলা যাবে, অসুবিধা নাই, যেহেতু খবর দেওয়া, লাস্টে খবর ব্যবহার করা হয়েছে। হ্যাঁ, বুঝতে পারছেন না? জি। তারপরে আসেন, তারপরে মনে করেন যে কোনটা মুসনাদ, কোনটা মুসনাদ ইলাহি, কোনটা মনে করেন ইসিম, কোনটা ফেল, সবগুলো বের করা যাবে একটা একটা করে চাইলে। তারপরে আজাবুল কবরি, আজাবুল কবরি হাক্কুন, কবরের আযাব সত্য। কবরের আযাব সত্য, কবরের আযাব সত্য, এটাও কবে কি হয়েছে হুজুর, আপনার আবার এ লেগে যায় দেখি। মুফিদ। আযাবুল, এখানে যদি আমরা তারকিব করি, আযাবুল কবরি, আযাবুল কবরি, এই শব্দটার মধ্যে কি? আযাবুল কবরি, আযাবু শব্দটা হচ্ছে মুজাফ, এই যে খবর হচ্ছে মুজাফ ইলাইহি, আর কবরি হচ্ছে মুজাফুন ইলাইহি, মুজাফুন ইলাইহি। হ্যাঁ, আর কবরি হচ্ছে মুজাফুন তাহলে ইলাইহি। মুজাফ ইলাইহি বলে মুবতাদা, আর হাক্কুন হচ্ছে খবর। বুঝতে পারছেন? খবর। খবর। তো মুজাফ ইলাইহি বলে মনে হচ্ছে মুবতাদা, মুবতাদা, আর হাক্কুন হচ্ছে খবর। মুবতাদার খবর মিলে হচ্ছে জুমলা খবরিয়া। হ্যাঁ, তাহলে জুমলা খবরিয়া, জুমলিয়া খবরিয়া ইসমিয়া। অনেকে শুনেন, ইসমিয়া অনেকে বিষয়টা বুঝতে পরিপূর্ণ বাক্য যেটা। হ্যাঁ, পরিপূর্ণ বাক্য। তো কবরের আযাব সত্য, কবরের আযাব সত্য। তারপরে আসেন যেটা লেখা আছে, জালিসুস সুই শাইতান, জালিসুস সুই শাইতান। তাহলে কি এখানে অর্থটা কি বুঝতে পারছেন আপনারা? না, এই অর্থ সুটা হবে, অর্থ বুঝতে পারি না, এটা বুঝাই দেন। জালিসুস সুই, হ্যাঁ, সু মানে কি? সু মানে হচ্ছে খারাপ, খারাপ ব্যক্তির সঙ্গ গ্রহণ করা হচ্ছে কি শয়তানের কাজ বা শয়তানি কাজ। যেমন ওই যে দেখাচ্ছি আপনাদেরকে, অর্থটা কি যেন দিয়েছিল। এটা সু মানে তো খারাপ, আর জালি সু মানে কি? সঙ্গ। হ্যাঁ, খারাপ সঙ্গী হলো শয়তান, খারাপ সঙ্গী হলো কি? শয়তান। এখানে জালিসু সুই শয়তান, খারাপ সঙ্গী, জালিসু মানে এখানে সঙ্গী বলবো, হ্যাঁ, জালিসু, জালিসু সুই, জালিসু সুই, তাহলে খারাপ সঙ্গী হলো শয়তান, খারাপ সঙ্গী হলো কি? শয়তান। জালিসু সুই, এখানেও জালিসু মুজাফ, সুই মুজাফ ইলাইহি, মুজাফ ইলাইহি বলে মুবতাদা, আর শয়তান হচ্ছে কি? খবর। হ্যাঁ, মুবতাদা খবর। তাহলে জালিসু সুই, খারাপ কি সঙ্গী হলো শয়তান, খারাপ সঙ্গী হলো শয়তান। এরপর আসেন, ইনদি সামানিয়াতা আশারা দিরহামান, ইনদি, আমার কাছে 12টা দিরহাম আছে। 12টা কেন? ভালো করে ই করেন। সামানিয়াতা কত? সামানিয়াতা মানে কি? 12 না? না না না, 22, মানে 20, 18 ইনদি সামানিয়াতা আশারা, আশারা দিরহাম, সামানিয়াতা আশারা মানে, হ্যাঁ, এইটা হুজুর এটাই হবে, এটা মুরাক্কাবে গয়রু মুফিদের সাথে মাবনি, এইটা মাবনি, মুরাক্কাবে বিনাই, মুরাক্কাবে বিনাই এইটা। হ্যাঁ, তাহলে এখানে যেটা পাওয়া গেল সেটা হচ্ছে মুরাক্কাবে বিনাই, বিনাই, 2 নম্বর মুরাক্কাবে বিনাই। বুঝতে পেরেছেন? মুরাক্কাবে বিনাই। ইনদি আমার কাছে আছে সামানিয়াত আশারা, 18টি দিরহামান, দিরহাম। আমার কাছে কি আছে? 18টি দিরহাম দিরহাম আছে। তো সামানিয়াত আশারা এখানে পাওয়া গেছে, তাই না? জি। তাহলে এটাও যেহেতু পরিপূর্ণ একটি জুমলা, সেই ক্ষেত্রে এটাও কি হবে? এটা গয়রু মুফিদ হওয়ার চান্স আছে, ওই যে বিনাই পাওয়া গেছে বলে মনে হয় হুজুর। না, ওখানে যেমন এই হাজ্জুল বাইতি ফারদুন, এখানে তো মুজাফ ইলাইহি পাওয়া গেছে,
মজা পাওয়া গেছে, মজা পেলেই পাওয়া গেছে, মজা এটা মোরাক্কাবে 1 নম্বর যেটা যে এটা পাওয়া গেছে মোরাক্কাবে ইজাফি, মোরাক্কাবে ইজাফি পাওয়া সবগুলো গেছে, তো কিন্তু মোরাক্কাবে মোরাক্কাবে পাওয়া ইজাফি পাওয়া যাচ্ছে। যায়, মোরাক্কাবে বিনাই পাওয়া যায়, কিন্তু পরিপূর্ণ এটা মোরাক্কাবে মুফিদ না মোরাক্কাবে গায়রে মুফিদ। তারপরে করা গোলাম রাজুলিন, লোকটির গোলাম পড়লো, এটাই হচ্ছে মোরাক্কাবে গায়রে মুফিদ। এই এতগুলোর মধ্যে, এতগুলো এইটা জুমলার একটা। মধ্যে একটাই হ্যাঁ, জুমলা হ্যাঁ। পাওয়া গেল, সেটা হচ্ছে কি মোরাক্কাবে শেষে গায়রে করা মুফিদ। গোলামু, করা গোলামু রাজুলিন, হ্যাঁ, লোকটির গোলাম লোকটির পড়লো, গোলাম পড়লো। পড়লো মানে কি পড়লো এটা আর বোঝা গেল না। সেই জন্য এখানে যতটি বাক্য ব্যবহার করা হয়েছে সবগুলোর মধ্যে একটাই শুধু মোরাক্কাবে গায়রে মুফিদ, বাদ বাকি সবগুলোই মোরাক্কাবে মুফিদ। কিন্তু মোরাক্কাবে মুফিদের মধ্যেও কি থাকতে পারে, মোরাক্কাব কি ইজাফি থাকতে পারে, বিনাই থাকতে পারে, বুঝতে পারছি কিনা, জি জি জি। এটা থাকতে পারে। কিন্তু এখানে যেটা বোঝাতে চাইলো মোরাক্কাবে গায়রে মুফিদ এই জুমলাগুলোর মধ্যে কোন জুমলাটা, এখানে একটা জুমলা পাওয়া গেল শুধু, বাদ বাকি সব জুমলাগুলোর মধ্যে কি আছে মোরাক্কাবে মুফিদের মানে খবর আহ, আছে। খবর আছে। যেহেতু বক্তার বক্তব্য শেষ করার পরে এখান থেকে তলব করা যাচ্ছে, সত্য মিথ্যা গুণে গুণান্বিত করা যাচ্ছে, জি। সেক্ষেত্রে এখানে মোরাক্কাবে গায়রে মুফিদ শুধু একটা পাওয়া গেল। তাহলে হুজুর শুধু একটা মাত্র ডাক্তার সাহেব পেলাম, বাকি তো সব ইয়ে রুগী। হ্যাঁ, সবাই যদি ডাক্তার হয় তো রোগী কে হয় ওখানে। আচ্ছা, তাহলে আজকে নতুন পড়াটা শুরু করি, স্টার্ট করি। জি জি। আপনারা এই টিকাটা ভালো করে পড়ে নেবেন এক সময়। ৪র্থ নম্বর পাঠ দেখেন, সবাই খেয়াল করে, নতুন অল্প একটু পড়া দেবো আজকে, বেশি পড়া দেবো না, কিন্তু মুখস্থ করতে হবে আপনাদের বেশি, এখানে বোঝারও বিষয় আছে। ৪র্থ নম্বর পাঠ যেটা বাক্য গঠন প্রণালী, বাক্য কিভাবে গঠন করতে হয়, বুঝতে পারছেন কিনা, জি। বাক্য কিভাবে গঠন করতে হয়। কয়েকটা শব্দ মিলে হচ্ছে কয়েকটা হরফ মিলে হচ্ছে শব্দ, হ্যাঁ, কয়েকটা হরফ মিলে শব্দ হয়, আর কয়েকটা শব্দ মিলে বাক্য হয়। তো বাক্য কিভাবে গঠন করতে হয় তার তো একটা নিয়ম লাগবে, তাই না? এমনি এমনি তো বাক্য গঠন করা যাবে না। মন চাইলে যে 2-3টা শব্দ একসাথে করে দিলাম বাক্য হয়ে গেল, তা না। বাক্য গঠন করার কি আছে, পদ্ধতি আছে। তো পদ্ধতিটা কি এখান থেকে আমরা জানতে পারবো। বিশেষ দ্রষ্টব্য মোরাক্কাবে গয়রে মুফিদ, মোরাক্কাবে গয়রে মুফিদ সর্বদা বাক্যের অংশ হয়, পরিপূর্ণ বাক্য হয় না, কখনো পূর্ণ বাক্য হতে পারে না। ভালো করে খেয়াল করে সবাই, মোরাক্কাবে গয়রে মুফিদ সর্বদা বাক্যের অংশ হয়, কখনো পূর্ণ বাক্য হতে পারে না। যেমন এখানে যেটা যেটা পড়লেন অনুশীলনের শেষেরটা একদম, করা গোলাম রজলিন, হ্যাঁ, এখানে যেমন পুরোপুরি কি হয়নি, বাক্যটা গঠিত হয়নি, যার কারণে এখান থেকে তলব বোঝা যায় না। তাহলে মোরাক্কাবে গয়রে মুফিদ সর্বদা কি হয়, বাক্যের একটা অংশ হয়, কখনো পূর্ণ বাক্য হতে পারে না। যেমন দেখেন ওখানে একটা ইয়াক লেখা আছে, আচ্ছা একটা তার আগে আমরা এটা পড়লি আরবিটা, গোলামু জায়দিন কাইমুন, দেখেন গোলামু জায়দিন কাইমুন, এখানে পূর্ণ একটা জুমলা দেওয়া আছে, পূর্ণ একটা বাক্য। তো গোলামু জায়দিন কাইমুন, তো গোলামু জায়দিন কাইমুন এখানে যেটা আছে সেটা হচ্ছে পূর্ণ বাক্য। অর্থটা হবে এরকম যে জায়দের গোলাম দণ্ডায়মান, জায়দের গোলাম দাঁড়িয়ে আছে। তো জায়দের গোলাম দাঁড়িয়ে আছে, তো পরিপূর্ণ একটা না বাক্য না। তো এটা যদি মোরাক্কাব গয়রে মুফিদ হতো তাহলে কেমন হতো, যদি মোরাক্কাব গয়রে মুফিদ হতো তাহলে কেমন হতো বলেন? এটা হতো গোলামু জাইদিন হতো। গোলামু জাইদিন অপূর্ণ একটা বাক্য, অপূর্ণাঙ্গ একটা বাক্য, তখন এভাবে হতো। হ্যাঁ, এই জন্য এখানে একবারে মোরাক্কাবে মুফিদ, মোরাক্কাবে গয়রে মুফিদ কখনো এটা পূর্ণাঙ্গ জুমলা হয় না, বরং কি হয়, আংশিক। তারপর দেখি ইনদি আহাদা আশারা দিরহামান, ইনদি আহাদা আশারা আমার কাছে 11টি আসরা দিরহাম আছে। আমার কাছে 11টি কি আছে, দিরহাম আছে। তো 11টি দিরহাম আছে, এটা পূর্ণাঙ্গ একটি জুমলা। এটা যদি মানে মোরাক্কাবে গয়রে মুফিদ হতো তাহলে এটা এরকম হতো, আহাদা আশারা, আহাদা আশরা হতো, আহাদা আশরাটা হচ্ছে গয়রে মুফিদ। আহাদা আশরা যদি হতো তাহলে মোরাক্কাবে এটা গয়রে মুফিদ হয়ে যেত। যেহেতু দিরহামান শব্দটা আছে সেই ক্ষেত্রে এটা পূর্ণাঙ্গ একটু বাক্য হয়ে গেছে।
তারপরে যা বা'লা বাক্য, যা বা'লা বাক্য, সে বা'লা বাক্য শহরে এসেছে, সে বা'লা বাক্য শহরে কি করেছে, এসেছে। এখানে এই বাংলা পূর্ণাঙ্গ বাক্যটা বাক্য হচ্ছে গয়র মুফিদ। হ্যাঁ, আর এখানে যদি এরকম হতো তো যা বা'লা বাক্য, তাহলে বা'লা বাক্য যদি হতো শুধু, তাহলে পরে এখানে মুরাক্কাব গায়র মুফিদ হতো, এই যা অপূর্ণাঙ্গ মানে বাক্য। কি হুজুর আশা? হ্যাঁ, যা মানে আশা। এগুলো তো ঠিক আপনাদের আছে। শিখতে হবে। তাহলে যা মানে সে আসলো বা'লা বাক্য, বা'লা বাক্য শহরে, মানে ওই যে মূর্তি পূজকের শহরে, বুঝতে পেরেছেন? হ্যাঁ, আর এটা যেহেতু সে এক করা হয়েছে, শহরে আসছে। হ্যাঁ, মোরাক্কাবে এটা কি মানে সরফ, বা'লা বাক্যটা মোরাক্কাবে মানে সরফ। মানে সরব। হুম, আর আহাদে এখানে আসাটা হচ্ছে বিনাই, আর গোলাম হুসাইনের এটা হচ্ছে বিনাই। ইজাফি। মাশাআল্লাহ, গোলাম মুজাহিদের মোরাক্কাব ইজাফি, তিনটা উদাহরণ পাইছেন এখানে। তারপরে দেখেন, জেনে রাখা উচিত যে এত কি ফোন দেখবো, আপনাকে সবাই খোঁজে। হুম। এই তামজিদ ভাই আছেন নাকি? আসি ভাই, কই যাব? আর পালায়েন না খবরদার। সবক ধরলে ফালে যাব, পড়া ধরলে হুম। তখন যাবো না। যাচ্ছি রোজা ঈদের পরে, যাচ্ছি রোজা ঈদের পরের দিনই। ঠিক আছে, আসিয়েন। ঈদের দিন রাত্রিতে নাইটে গাইতে উঠবো। এত তাড়াতাড়ি ঈদের দিন বাড়ি যাবেন না? বাড়ি হবে কক্সবাজার তামজিদ ভাইয়ের মাদ্রাসায়। ইনশাল্লাহ। ইনশাআল্লাহ। তখন তো খালি মাদ্রাসা বন্ধ থাকবে, আমি থাকবো আর কি। আর ওই আপনাকে নিয়ে তো দরকার, মাদ্রাসা খোলা থাকলে তো সমস্যা, ঘুরবেন কি হবে? আচ্ছা আচ্ছা, হ্যাঁ হ্যাঁ। ওইদিন আমরা প্লেনে করে গেছিলাম, কক্সবাজার প্লেনে একবার গিয়েছিলাম। হ্যাঁ। প্লেন নিয়ে কত টাকা নেই? প্লেনে মনে হয় নিয়েছিল 4,000 কত টাকা মনে হয় নিয়েছিল। আচ্ছা, সবাই দিকে ফিরে আসে আবার আমরা। তাহলে জি, আমরা ফিরে এসেছি। গোলাম মুজাহিদিন কাইমুন ইনদি আহাদ আশারা দিরহামান যা বা'লা বাক্য। তারপরে আসেন, জেনে রাখা উচিত যে কোন বাক্য দুটি শব্দের কমে গঠিত হতে পারে না। কোন বাক্য দুটা শব্দের নিচে হয় না, দুটা শব্দ লাগবেই। পূর্ণাঙ্গ একটা জুমলা হতে গেলে কয়টা শব্দ লাগবে? দুইটা। দুটা শব্দ লাগবে। তাহলে দুটা শব্দ নিচে কি জুমলা হবে? একটা শব্দতে জুমলা হইতে পারে না। তাহলে দেখেন, জেনে রাখা উচিত যে কোন বাক্য দুটি শব্দের কমে গঠিত হতে পারে না, চাই তা লফজান মানে প্রকাশ হোক। যেমন জাইদুন কাইমুন, সাইদুন কাইমুন, এখানে পূর্ণাঙ্গ জুমলাটা দুটো শব্দ দ্বারা হয়েছে। জায়েদ দাঁড়িয়ে, জায়েদ দাঁড়ানো, জায়েদ দাঁড়ানো। তার দুটা শব্দের মাধ্যমে একটি পূর্ণাঙ্গ জুমলা গঠিত হয়েছে। অথবা তাকদীরান, দেখেন তাকদীরান অপ্রকাশ্য হোক, যেমন ইদরিব, ইদরিব এর মধ্যে আংতা শব্দটি লুকায়িত আছে। দুই এর বেশি শব্দ দ্বারাও বাক্য গঠিত হয়। তাহলে এখানে ইদরিব, এটা আমরা বুঝি আগে। ইদরিব যদিও এখানে একটা শব্দ দেখা যাচ্ছে, তাই না? কিন্তু এর ভেতরে লুকায়িত একটা আছে। ইদরিবের মধ্যে কি আছে? আংতা লুকানো আছে, যে ফাইল লুকানো আছে। একটি আমরের সিগা, ওয়াহিদ আমরের সিগা, ওয়াহিদ আমর মুজাক্কারের সিগা, তাই না? তাহলে ইদরিব মানে তুমি মারো, ইদরিব মানে কি? তুমি মারো, তুমি মারো। এখানে দুইটা একটা শব্দ, কিন্তু তার মধ্যে লুকায়িত আছে কি? তার ফাইল লুকায় আছে, তুমি। যার কারণে এখানে কি আছে? পূর্ণাঙ্গ বাক্যটা একটা শব্দ দ্বারা হয়ে গেছে, তাকদীরান মানে অপ্রকাশ্য, লুকায়িত আছে। দুই এর বেশি শব্দ দ্বারাও বাক্য গঠিত হয়। দুটা শব্দেরও অধিক যদি হয়, তার সেই ক্ষেত্রে কি হবে? বাক্য গঠিত হবে। তবে এর বেশির কোনো সীমা নেই। দুইয়ের বেশির কি নাই? কোনো সীমা নাই। দুইটা হতে পারে, তিনটা হতে পারে, আর কখনো কখনো চারটা পাঁচটা হতে পারে। এটা কোনো কি নাই? অধিকের কোনো সীমানা নাই। 2 নম্বর আমরা টিকাটা দেখি।
বাক্যে কখনো 3টি কালেমা হয়, যেমন দরাবা সাইদুন আমরান, এখানে 3টা শব্দ দ্বারা বাক্য হয়েছে। কখনো 4টি কালেমা হয়, যেমন দরাবা সাইদুন আমরান দরবান, এখানে 4টা শব্দ দ্বারা বাক্য গঠিত হয়েছে। কখনো 5টি কালিমা দ্বারা হয়, যেমন দরাবা সাইদুন আমরান দরবান সাদিদান। বুঝতে পেরেছেন? তাহলে এখানে হুজুর আমরা পেলাম এখানে হলে জায়েদ আমরকে প্রহার করেছে, প্রথমটা পেলাম। দরাবা জায়দুন আমরান দরবান, এটার অর্থটা কি যেন হবে? আচ্ছা, দরাবা সাইদুন আমরান দরবান, জায়েদ আমরকে সজোরে মেরেছে। হ্যাঁ? জায়েদ আমরকে সজোরে মেরেছে। দরবান তো বলেছে, তো মানে সজোরে মেরেছে। আচ্ছা আচ্ছা। আর এই নিচেরটা দেখেন, দরাবা জায়েদুন আমরান দরবান সাদিদান, জায়েদ আমরকে শক্তভাবে মেরেছে। কঠিন শক্তিশালী ভাবে আঘাত করেছে। কঠিন শক্তিশালী ভাবে আঘাত করেছে, এখানে আরো বেশি তাকিদ করা হয়েছে। তাহলে আমরা বাক্য গঠনের নিয়ম যেটা পেলাম, যে 2টা শব্দ দ্বারা বাক্য গঠিত হয়, এর কমে বাক্য গঠন হয় না। তাকদিরান যদি হয়, অন্তত পক্ষে তার ভিতরে কি থাকা লাগবে? তার ফাইল মাহজুব থাকা লাগবে। যেমন ইদ্রিবের মধ্যে কি আছে? আংতালু কায়দা আছে। এখন অনেকগুলো আপনি শব্দ পাবেন আপনারা, যে শব্দগুলোর দ্বারা কি হয় না, বাক্য গঠন হবে না। যেমন হাল, হরফ দ্বারা কখনোই বাক্য গঠন হবে না। যেমন ইসিম দ্বারা কখনো বাক্য গঠন হবে না, একটা ইসিম দ্বারা। যেমন জাইদুন কি বাক্য হলো না। তবে ফেল দ্বারা বাক্য গঠন হওয়া সম্ভব। ফেল দ্বারা কি বাক্য গঠন হওয়া সম্ভব? কেন? তার মধ্যে কি থাকে? তার কর্তা লুকায়িত থাকে। মনে থাকবে আপনাদের? জি। এরপরে আসেন বিশেষ দ্রষ্টব্য 2। জেনে রাখা উচিত যে জুমলা অথবা বাক্য এর মধ্যে শব্দের সংখ্যা যখন বেশি হয়ে যাবে তখন দেখতে হবে। শব্দের সংখ্যা যখন কি হবে, একটা দুটা তিনটা শব্দ, 4টা 5টা শব্দ, তখন দেখতে হবে কি, খেয়াল করতে হবে কোনটি ইসিম, মানে এই শব্দের মধ্যে কোনটা হচ্ছে ইসিম, কোনটা ফেল, কোনটা হরফ। এগুলো তো ইসিম ফেল হরফ দ্বারা তো জুমলা গঠন, তাই না? বাক্য গঠন। ইসিম ফেল হরফ দ্বারা যদি জুমলা বাক্য গঠন হয়, তাহলে পারে এই শব্দগুলো কোনটা ইসিম, কোনটা ফেল, কোনটা হরফ, এটা বাইর করতে হবে কিনা। জুমলাটা গঠন করা হলো বা জুমলাটা গঠন করা আছে, তো এই জুমলার মধ্যে, এই বাক্যের মধ্যে কোনটা ইসিম, কোনটা ফেল, কোনটা হরফ, এটা যদি বাহির করতে না পারেন, তাহলে তো আপনি কিতাবই বুঝতে পারেননি বা কিতাবই পড়েননি, মুখস্থ করেননি। মুখস্থ না করলে পারে কোনটা হরফ হলো, কোনটা ফেল হলো, কোনটা ইসিম হলো, বা কোনটা ইসিম, কোনটা ফেল, কোনটা হরফ, এটা বুঝতে পারবেন না। ইসিমের আলাদা কাজ, ফেলের আলাদা কাজ, হরফের আলাদা কাজ, কাজগুলো আলাদা কিনা। সেক্ষেত্রে কিতাব মুখস্থ করা অত্যন্ত জরুরি। 2 কোনটি মুআরাব? মুআরাব মানে শেষের অবস্থা পরিবর্তনশীল। মুআরাব মানে কি? পরিবর্তনশীল। এরব পরিবর্তন হয়। এরাব অর্থাৎ শেষের হরফের এরাব অর্থাৎ জবর পেশ পরিবর্তন হওয়াকে মুআরাব বলে। কোনটি মাবনি? মানে অপরিবর্তনশীল, যতই তার আগে আসুক, ফেল আসুক, ফাইল আসুক, সেই কখনো কি হবে না, ফেল আসুক, কখনোই হরফ আসুক, একদম সেই স্টিল। বুঝতে পারছেন কিনা? একদম সেই একদম কাস্টিং, পরিবর্তন হবে না, তাকে কেউ মুচড়াইতে পারবে না। যেমন আছে না ঈসা, মুসা, এগুলো কি পরিবর্তন করতে পারবেন আপনি কোন সময়? জি না, পরিবর্তন করতে পারবেন। ইন্দা, হাজা, হুয়া, হিয়া, এগুলো আসবে, ওগুলো আপনি কখনোই পরিবর্তন করতে পারবেন না। আচ্ছা, তাহলে মুআরাব কোনটা, মাবনি কোনটা, চিন্তা হবে। 3 নম্বর, কোনটি আমেল, মানে তার শুরুতে আসার কারণে, আমল আসার কারণে মুআরাবের পরিবর্তন ঘটে। আমেল আসার কারণে মুআরাবের উপরে কি করে? যে কাজ করে, যার যে কাজ করাচ্ছে। আমেলের কারণে মুআরাবের উপরে কি হয়? পরিবর্তন আসে। জি জি। আচ্ছা, তারপরে দেখেন কোনটি মামুল, মানে কোনটার উপরে আমলটা হয় তাকে মামুল বলে।
হ্যাঁ, যেটার উপর কাজ হবে সেটা হচ্ছে কি মামুল। তাহলে আমেল মামুল এগুলো চেনা লাগবে। 4 নম্বর, সেই সাথে কালেমাগুলোর পরস্পর সম্পর্ক কি, পরস্পর সম্পর্ক বোঝা লাগবে। মানে তাহলে কোনটা মুজাফ কালেমাগুলোর মুজাফির ইলাহি না কোনটা অর্থজল মুজাফ কোনটা মুজাফ মাজরুর ইলাহি, কোনটা না মুসনাদ কোনটা মুসনাদ ইলাহি, এগুলো কি করা লাগবে, চিনা চিনতে লাগবে। হবে। তারপরে ইসমি আছে সাদা মুসারুন ইলাহি কোনটা? হ্যাঁ, তাও জানতে হবে। তাহলে 4 নম্বরটা হচ্ছে সেই সাথে কালেমাগুলোর পরস্পর সম্পর্ক কি তাও জানতে হবে। এতে মুসনাদ ও মুসনাদ ইলাহি বের করা সহজ হবে। মুসনাদ এবং মুসনাদ ইলাহি বের করা কি হবে, সহজ সহজ হয়ে যাবে। হবে। এবং এর ফলে বাক্যের সুস্পষ্ট অর্থ সঠিকভাবে জানা যাবে। এর ফলে বাক্যের সুস্পষ্ট অর্থ সঠিকভাবে জানা যাবে। এখন এতগুলো জিনিস কাজ করার পরে, এতগুলো বুঝার পরে, এতগুলো জানার পরে, এতগুলো পড়ার পরে, এতগুলো মুখস্থ করার পরে আপনার জুমলার অর্থ তোলা অত্যন্ত সহজ হয়ে দাঁড়াবে। এর আগে আপনি অর্থ তুলবেন, বাংলা উপরে আরবি লেখা আছে, নিচে বাংলা লেখা আছে, তো আপনার মানে বাংলার সাথে আরবির কোনো সম্পর্ক থাকবে না। মানে আপনি কোনটার অর্থ তুলছেন, কি কি হিসাবে তুলছেন, এটা আপনার বুঝে আসবে না। আর যখন এগুলো আপনার জানা থাকবে তখন আপনি কিভাবে অর্থটা তুলছেন, এ শব্দটার অর্থ কি, এটা কি, কেন অর্থটা এভাবে হইলো, তখন আপনি জানতে পারবেন। তখন আপনার আরবি পড়ার একটা স্বাদ এসে যাবে। হাদিসের ইবারত পড়বেন তো আপনার অর্থটা আগা দিয়ে ভাসবে, খালি আপনাকে আর বাংলা দেখা লাগবে না। তখন আপনার ওই ইবারতের অর্থ আপনার বুঝে চলে আসবে। আপনি হাজারো আরবি কিতাব পড়বেন তো সব মুখস্থর মতো মনে হয় যে এই হাদিসের অর্থ আমি তো জানি। তবে এগুলো জানার ক্ষেত্রে সব থেকে আপনাদের শব্দগুলো বিশেষভাবে যে মাসাদের সফাতুল মাসাদের ছিল না আপনাদের, জি এগুলো অত্যন্ত এগুলো বেশি বেশি আপনাদের মুখস্থ করতে হবে। তাহলে পরে আপনার শব্দ অর্থ জানা থাকলে পরে জি সফাতুল মাসাদিরের যত মাসাদার গুলো আছে এগুলো যদি মুখস্থ করতে পারেন তাহলে মানে ওগুলো যেগুলো ওখানে আছে ওগুলোই বেশি, কিন্তু কিতাব আদিতে, কোরআনে, হাদিসে এই শব্দগুলো বেশি ব্যবহার করা হয়। আচ্ছা, তাহলে আমরা এখানে ইসিম ফিল হরফ, 2 হচ্ছে মোরাব মাবনি, 3 হচ্ছে আমিল মামুল, 4 হচ্ছে কি মুসনাদ মুসনাদ ইলাহি জানতে পারবো। এর ফলে বাক্যের সুস্পষ্ট অর্থ কিভাবে জানা যাবে, তাই না? আচ্ছা, এখানে অনুশীলনীটা আমরা পড়ে অনুশীলনীটা দেখি, খেয়াল করি। অনুশীলনীটা হচ্ছে ইদ্রিব, নিম্নলিখিত শব্দগুলিতে কি উজ্জ রয়েছে। এগুলো যদি না পড়েন তো বুঝতে তো পারবেন না। তাহলে নিম্নলিখিত শব্দগুলিতে কি শব্দ উজ্জ রয়েছে বলো। ইদ্রিব এর মধ্যে কি আছে বলেন তো? আন্তা আন্তা আংটা, তাই না? মাশাআল্লাহ। লা তাদরিব, আন্তা আন্তি আন্তা ওইটাও আন্তা নাহি। হ্যাঁ এটা নাহি, এটা হচ্ছে আমর, আর এটা হচ্ছে কি নাহি। হ্যাঁ, নাহি তুমি মারিও না, আর এটা তো কি তুমি মারো, এটাও আন্তা লুকানো আছে, তাই না? দুটো আন্তা। দুটো আংটা। কলা, কলা এখানে হচ্ছে হুয়া হুয়া এখানে কি লুকায়িত আছে বলেন? হুয়া 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 সে বা হু, বললো। হু হু, হ্যাঁ সে বললো, হু হু লুকায়িত আছে। তারপর দেখো ফাআলু, ফাআলু, হুম হুম হুম, হুম হ্যাঁ হুম, এর মধ্যে হুম লুকায়িত আছে। কলাতা, হুমা মাশাআল্লাহ, হুমা, হুয়া হুয়া হুমা, হুমা। তারপর দেখেন হু হুয়া হুমা, তারপর হু হুমা হুম, হু হুমা হুম, তাই না? তাহলে এখানে কলাতার মধ্যে লেখা হয়েছে কি হুমা। তারপরে ইজহাবু, ইজহাবু, এর মধ্যে কি এটা লুকায়িত হচ্ছে আছে তো বলেন? হুজুর ইজহাবু, এটাও তো হুম থাকার কথা মনে হয়, কিন্তু ইজহাবুর মধ্যে, ইজহাবু এটা মানে ইজহাবু ইজহাবু মানে ওরা অর্থটা কি হচ্ছে জানো, তারা সকলে গেল এরকম কথা নাকি? না জাহাবু মানে তারা সকলে গেল, ইজহাবু মানে
বুঝলাম না, ইজাবু কি এটা তো মনে হয় ইয়ে। আপনার শিখা চিনতে হবে না, না শিখা চিনলে তো আপনারা অর্থ বলতে পারবেন না। হ্যাঁ, এটা মনে হয় ইজাবু হচ্ছে কি ওই যে আমরের কি জমা এটা। আমরের জমা মুজাক্কারের শিখা, এটা আপনারা তো ভুলে গেছেন হ্যাঁ, সব। তাহলে এটা হুম হবে, হুম। তাহলে এখানে কি হবে? হুম লুকায়িত আছে। জি, ইজহাবু মানে হুম মানে তারা, তারা তারা গেল, বুঝতে পারছেন কি? জি, তাহলে এই শব্দগুলোর মধ্যে কি লুকায়িত আছে এগুলো যদি আপনারা না জানেন তাহলে কি একটা অর্থ তোলা সম্ভব হবে? না, তাহলে এই নো, নো। অনুশীলনীটা ৪র্থ নম্বর পাঠ অনুশীলনী সহ আগামী তার সপ্তাহে মানে ভালো করে মুখস্থ হুজুর করবেন। হুম। এখানে মোট কথা মোটগুলার জমির লুকায়িত আছে, এই জমির গুলাই হ্যাঁ, বাইর করতে হবে। হ্যাঁ, এগুলো বের করতে হবে। ভিতরে কি লুকায়িত আছে এগুলো বের করতে হবে। ইসিম চিনতে হবে, ফেল চিনতে হবে, হরফ চিনতে হবে, মরাব চিনতে হবে, মাবনি চিনতে হবে, আমেল মামুল এগুলো সব চিনতে হবে। তারপর মুসনাদ মুসনাদি ইলাহি কাকে বলে বা এটা তাহলে জানা যাবে। হ্যাঁ, তাহলে ৪র্থ হুজুর, নম্বর ইয়ে পাঠটা। ডাক্তার সাহেব যদি জি, রাত্রে ইয়ে করেন, তাহলে মোমবাতি চালাবেন রাত্রে খুঁজলে, দিনের বেলা হলে লাইট সমস্যা নেই। আচ্ছা ঠিক আছে, তাহলে এই ৪র্থ নম্বর পাঠ সব ভালো করে পড়বেন, এটার মধ্যে কেউ গাফলাতি করবেন না। এই কিতাবটা একটু ভালো করে পড়েন, ইনশাল্লাহ আরবি পড়ার মধ্যে মজা পেয়ে যাবেন ইনশাল্লাহ। আরো কিছু দূর যাক, জি, তখন আরো বুঝতে পারবেন আস্তে আস্তে। এখন তো শব্দ বিন্যাস চলছে, বাক্য বিন্যাস গুলো চলছে, বা বাক্য গঠনের ইগুলো চলছে। এরপরে যখন আসবে আরো নতুন নতুন বিষয় সম্পর্কে জানতে পারবেন। কোরআনের কোরআন কোরআন তেলাওয়াত করবেন বা কোরআন পড়বেন, রিডিং পড়বেন, তখন বুঝতে পারবেন যে আহা এটা তো আমরা ওখানে পড়েছিলাম, এটার তো অর্থ এরকম হয়ে উঠবে, এটার তো অর্থ এইটা এভাবে, এটা তো অর্থ এরকম। তখন আর বাংলা দেখা লাগবে না, আপনি ডাইরেক্ট কোরআন পড়বেন তো অনেক অর্থ বুঝে চলে আসবে। বা অর্থটা এরকম উঠবে, অথবা শব্দ অর্থ যদি মনেও না থাকে তখন সেক্ষেত্রে যখন আপনি একটু বাংলার তর্জমাটা দেখবেন বা উর্দু তর্জমা যখন দেখবেন, তখন সেক্ষেত্রে আপনার চট করে আপনার এটা হয়ে যাবে, আপনার বুঝে চলে আসবে যে কোরআনের অর্থটা এরকম। আর আহ, বাংলা দেওয়া আছে কিন্তু আপনার এই সম্পর্কে কোনো ধারণা নাই, তখন আপনি কোনটা শব্দের কি অর্থ এটা বুঝতে পারবেন না। ঠিক আছে, এ পর্যন্ত আপনারা ভালোভাবে পড়েন। পিছনের পড়াগুলো বেশি ভালো করে মুখস্থ করবেন, কারণ পিছনের পড়ার সাথে সামনে পড়ার প্রত্যেকটা সম্পর্ক রয়েছে। এর পিছনে পড়ার যদি কি থাকে, ইয়াদ থাকে, তাহলে সামনে পড়া বুঝতে পড়তে অনেক সহজ হবে। হুজুর এবারে এবারের পড়াগুলো কঠিন কঠিন আসবে এরপর থেকেই। হ্যাঁ, আপনারা একটু কষ্ট হলেও একটু পড়েন, ব্যস্ততার মধ্যে একটু মোবাইলটা বের করে পড়েন। অনেক কিছু মোবাইলের সময় ফেসবুকিং ইউটিউবিং মেলা কিছু করি, এর মধ্যে যদি একটু 10 মিনিট পড়েন ইনশাআল্লাহ এই 10 হুজুর মিনিট সময়ের মধ্যে মোটামুটি আপনি অনেক কিছু শিখতে পারবেন। ওই চতুর্থ পাঠ পর্যন্ত মোটামুটি সহজেই, হ্যাঁ, পঞ্চম হ্যাঁ, পাঠ থেকে শুরু হবে একেবারে ঘাম বাড়ানো। আচ্ছা ইনশাআল্লাহ সব শিখতে পারবেন, কিছু হবে না ইনশাআল্লাহ। ইসিম ফেল হরফের আলামত সমূহ মুখস্থ, এটা কিতাব কিন্তু মুখস্থ করতে হবে। মুখস্থ ছাড়া কিন্তু ভাই আপনি কিছু বুঝবেন না। এটা মুখস্থ আগে তো করতে হবে মিজান বুঝে পড়েছেন, বুঝে। মিজানে বোঝার তেমন কিছু নাই, মিজান শুধু মুখস্থ। আর না হবে মির মুখস্থর সাথে সাথে বোঝা, দুটাই জি, লাগবে। মুখস্থ করতে হবে, বুঝতে হবে, তাহলে পরে ইনশাআল্লাহ আপনি কিতাব বুঝতে পারবেন সব। ঠিক আছে, ভালো করে পড়েন, আপনারা দোয়া থাকলো আপনাদের প্রতি। আমাদের আমাদের তরফ হতেও আপনার জন্য দোয়া রইলো, আপনাকে আল্লাহ জান্নাতের উচ্চ মকাম দান করবে ইনশাআল্লাহ। আমিন আমিন। ঠিক আছে ইনশাআল্লাহ, সবাই সুস্থ থাকেন, ভালো থাকেন, আসসালামু আলাইকুম। এই গ্রুপে আসেন আলিরাজ ভাই, ভাই